আপনি যে ইবাদত করতেছেন বা করছেন সেই ইবাদতটার দিকে আপনি একটু লক্ষ্য করবেন এবং যাচাই বাছাই করবেন যে আপনার ইবাদতটা সঠিক হচ্ছে কিনা, আপনার ইবাদতটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হচ্ছে কিনা, তার নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা, তার সিস্টেম অনুযায়ী হচ্ছে কিনা, এই দিকে আপনি একটু বেশি নজর রাখবেন। কেননা যদি আপনার ইবাদতটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, তার নিয়মে না হয়, তার আদর্শ অনুযায়ী না হয়, তাহলে আপনার ওই ইবাদতটা আর কাজে আসবে না, ওই ইবাদতটা বিদআত বলে গণ্য হবে। তাই আপনাদেরকে আমি জোরালোভাবে অনুরোধ করব, আপনি যেভাবে ইবাদত করতেছেন ওই ইবাদতটা একটু যাচাই করে দেখবেন সেই ইবাদতটা ঠিক হচ্ছে কিনা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা, এই দিকে আপনারা কড়া নজর রাখবেন।